Good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSMP Polytechnic, Electrical Engineering Department. So, transmission distribution of power. In previous class, we had discussed about the short transmission line by complex notation and its phasor diagrams. Okay. তো কি ব্যাপারটা হচ্ছে না, আমরা এর প্রিভিয়াস ক্লাসে শর্ট ট্রান্সমিশন লাইনের কমপ্লেক্স নোটেশন নিয়ে ডিসক্রাইব করেছিলাম এবং কিছু ফেজার ডায়াগ্রাম নিয়ে আমরা ক্যালকুলেশন করেছিলাম এবং তাদের রেসপেক্টে আমরা কিছু ডেটা পেয়েছিলাম। সেগুলো যেমন হচ্ছে রিসিভিং এন্ড ভোল্টেজ, কারেন্ট, ইম্পিডেন্স এবং তার রেসপেক্টে দুটো বা তিনটে ফর্মুলা আমরা ডিরাইভ করেছিলাম, যেটা হচ্ছে তার মধ্যে একটা ল্যাগিং লোডের জন্য হচ্ছে ভিএস ইকুয়াল টু আইআর কস ফাই আর প্লাস আই ইন্টু এক্সএল সাইন ফাই আর প্লাস ভিআর, যেখানে ভিএস আর ভিআরটা ডিনোট করছে সেন্ডিং এন্ড ভোল্টেজ আজ রিসিভিং এন্ড ভোল্টেজ। তো আজই আমরা যেটা যাবো সেটা হচ্ছে কি প্রবলেম যেগুলো প্রবলেম ইনিশিয়ালি বা জেনারেলি তোমাদের সেমিস্টার এক্সামে দেয় ইন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, বা যেটা বলতে পারো পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, তো সেই রকম একটা প্রবলেমে যাব। প্রবলেমটা ফার্স্টে পড়ে নিচ্ছি। এ সিঙ্গেল ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইন ডেলিভার 1100 কিলোওয়াট at 33 kilovolt at 0.8 power factor lagging, full stop. The total resistance and inductive reactance of the line are 10 ohm and 50 ohm respectively, full stop. Determine the sending end voltage, sending end power factor আর ট্রান্সমিশন এফিসিয়েন্সি। এই তিনটে আমাকে ক্যালকুলেট করতে হবে। কি কি দেওয়া আছে আমার না, একটা সিঙ্গেল ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইন দেওয়া আছে যার পাওয়ারটা দেওয়া আছে 1100 কিলোওয়াট, ভোল্টেজ দেওয়া আছে কি না 33 কিলোভোল্ট। এটা কোন ভোল্টেজ? এটা কিন্তু হচ্ছে তোমার রিসিভিং এন্ড ভোল্টেজ কিন্তু। আর 0.8 পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে তোমার। এই রেজিস্ট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে 10 ওহম আর 50 ওহম। তাহলে এগুলো তোমাকে ডিটারমিন করতে হবে। ওকে, তার মানে আমরা ক্যালকুলেশনে যাব। ওকে, নেক্সট হচ্ছে যেটা আমরা প্রবলেমটা পড়লাম তার এটা হচ্ছে অ্যান্সার। কী কী আমার দেওয়া ছিল না, গিভেন ডেটা দেওয়া ছিল পাওয়ার পি ইকুয়াল টু 1100 কিলোওয়াট, মানে হচ্ছে 1100 × 3 ওয়াট, কিলো মিনস 10⁻3। আচ্ছা, রিসিভিং অ্যান্ড ভোল্টেজ আমার দেওয়া ছিল 33 কিলোভোল্ট, মানে 33 × 10⁻3 ভোল্ট। পাওয়ার ফ্যাক্টর মিনস কস ফাই দেওয়া ছিল 0.8, রেজিস্ট্যান্স দেওয়া ছিল 10 ওহম, আর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স মিনস এক্সএল দেওয়া ছিল 50 ওহম। তাহলে এখান থেকে ফার্স্টে আমার কাজ হচ্ছে, ফার্স্টে আমার ডিরাইভ করা হচ্ছে যে আমার পাওয়ারটা হচ্ছে পি ইকুয়াল টু ভিআই কস ফাই। এখানে পি ইকুয়াল টু ভি ভাই কস ফাই কেন হলো না, যেহেতু সিঙ্গেল ফেজ লাইন, সেই জন্য 1 × ভিআই কস ফাই মিনস হচ্ছে ভিআই কস ফাই। সেখান থেকে আমি আইটা বের করে নিতে পারবো। আইটা হচ্ছে কি না পি বাই ভি ইন্টু কস ফাই, যেখানে পিটা আমার দেওয়া আছে 1100 × 10⁻3 বাই 33 × 10⁻3 ইন্টু 0.8। এটা আমি লাইন ভোল্টেজ নিয়ে কনসিডার করেছি। তোমাদের কাজ হচ্ছে এই দেখো দেখে নিচ্ছি, অলওয়েজ কনসিডার পার ফেজ বেসিস। যখনই কোনো ভোল্টেজ ক্যালকুলেশন করবে তখন পার বেসিস হিসেবে ক্যালকুলেশন করবে। সেক্ষেত্রে কত হবে না 33 × 10⁻3 ডিভাইডেড বাই √3, মানে হচ্ছে কি ফেজ ভোল্টেজ মানে হচ্ছে এটা লাইন ভোল্টেজ বাই √3, পার ফেজে তোমরা ক্যালকুলেশন করবে। এটা আমি লাইন ভোল্টেজ নিয়ে কনসিডারটা করেছি। ওকে, যাই হোক, তো লাইন ভোল্টেজ অনুযায়ী কত পাচ্ছি তাহলে এই দুটো ক্যান্সেল, এটা ডিভাইড করলে তুমি পাচ্ছ 41.67 অ্যাম্পিয়ার। এটা বেরোচ্ছে আমার কারেন্টটা আইএল। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে আমার 0.8, তাহলে সাইন ফাই মানে কত হচ্ছে √1 - cos স্কোয়ার ফাই, মানে হচ্ছে 1 - 0.8 হোল স্কোয়ার, মানে হচ্ছে 0.6। আর জেড মানে হচ্ছে কি ইম্পিডেন্সের ভ্যালু দেওয়া মানে কি আর প্লাস জে ইন্টু এক্সএল। আর দেওয়া আছে কত আমার 10 ওহম, আর এক্সএল ভ্যালু দেওয়া আছে 50 ওহম, তাহলে 10 + j 50, এটা লিখতে পারি আমরা এত ওহম লিখতে পারি আমরা। ওকে, ভিআর আমার দেওয়া আছে ভিআর প্লাস J0 অ্যাকর্ডিং টু কমপ্লেক্স নোটেশন ফর্মুলা ইন শর্ট ট্রান্সমিশন লাইন 33,000 প্লাস J0। আচ্ছা, কারেন্ট দেওয়া আছে আই কস ফাই আর মাইনাস জে সাইন ফাই আর, যেহেতু আমার প্রবলেমটা বলা ছিল 0.8 ল্যাগিং। এই দেখো ল্যাগিং মানে হচ্ছে অ্যাডিশন আর লিডিং মানে হচ্ছে সাবট্রাকশন। তো ল্যাগিং মানে হচ্ছে এটা মাইনাস জে সাইন ফাই, মানে হচ্ছে 41.6 মানে কারেন্টটা পেয়েছি, কস ফাই মানে 0.8 মাইনাস জে 0.6, তাহলে কত পাচ্ছি আমরা এটা মাল্টিপ্লাই করে না 33.33 মাইনাস জে 25, এটা হচ্ছে আইটা। তাহলে রিসিভিং এন্ড ভোল্টেজ কত পেলাম আমরা 33,000, তাহলে এটা হচ্ছে আমার সেন্ডিং এন্ড ভোল্টেজ ভিআর প্লাস আই ইন্টু জেড, যেটা হচ্ছে প্রিভিয়াসলি আমরা ক্যালকুলেশন করেছিলাম। তাহলে কত পাচ্ছি না ভিএস ইকুয়াল টু ভিআর হচ্ছে কি 33,000 প্লাস J0 উইদিন ব্র্যাকেট আই মানে হচ্ছে কত না 33.33 J25 ইন্টু 10 +
10 প্লাস J50 মানে হচ্ছে তোমার জেডের যে ভ্যালু সেটা। তো এটা মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে 1583.3 প্লাস J1416.5 এটা আমরা ক্যালকুলেশন করে পাবো। এবং এটা যদি আমি এটার সাথে অ্যাড করি, অ্যাডিশন করি, তাহলে কত পাচ্ছি 33709.22, একটা অ্যাঙ্গেল 0.42 ডিগ্রি। এটা হচ্ছে কোন অ্যাঙ্গেল? এটা তোমার হচ্ছে কিন্তু সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, কিন্তু এটা এই যে 0.42 ডিগ্রি হচ্ছে এটা কিন্তু সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে কি সেন্ডিং এন্ড ভোল্টেজের ম্যাগনিটিউডটা, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা। তাহলে আমরা কি না ফাইএসটা আমার বের করতে বলেছে, ফাইএসটা কী বের করবো না ফাই আর প্লাস আলফা, আলফা মিনস হচ্ছে একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 0.42। ওকে, ওই জন্যই আমি তোমাকে লিখেছি ল্যাগিং মানে হচ্ছে একটা অ্যাডিশন ভ্যালু, আর সাবট্রাকশন মানে হচ্ছে লিডিংয়ের ভ্যালু। এখানে যেহেতু ল্যাগিং ভ্যালু রয়েছে ওই জন্য এটা আমরা পজিটিভ করলাম। ওকে, 36.66 প্লাস 0.842 কত পাচ্ছি 37.48। তাহলে আমার সেন্ডিংয়ের পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে cos 5s, cos 5s মানে হচ্ছে cos 37.28, তাহলে এটা পাচ্ছি 0.795, এটা হচ্ছে আমার অ্যান্সার। আরেকটা কী ছিল না ট্রান্সমিশন এফিসিয়েন্সি ছিল। ট্রান্সমিশন এফিসিয়েন্সি মানে কি হচ্ছে আউটপুট বাই ইনপুট। আমরা এফিসিয়েন্সি মানে জানি আউটপুট বাই ইনপুট, আউটপুটটা আউটপুট আর ইনপুটটা হচ্ছে কি পাওয়ার ডেলিভার প্লাস লস, তাই তো। নেক্সট কত পেলাম না ইটা টি মানে ট্রান্সমিশন এফিসিয়েন্সি মানে কত হচ্ছে 11,000 ইন 10⁻³ বাই 11,000 ইন 10⁻³ প্লাস আই স্কোয়ার আর। তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে কি 41.67 স্কোয়ার ইন্টু আর মানে হচ্ছে 10 ইন্টু 100%, যেহেতু এফিসিয়েন্সিটাকে আমরা ক্যালকুলেশন করি পার্সেন্টেজ হিসাবে। তাহলে কত পাচ্ছি 98.40%, এটা হচ্ছে আমার ট্রান্সমিশন এফিসিয়েন্সি। ভোল্টেজ রেগুলেশন ক্যালকুলেশন করতে পারো, তার ফর্মুলা কি না ভিএস মাইনাস ভিআর বাই ভিআর ইন্টু 100%। ভিএস ছিল 3370 যেটা বের করলাম আমরা, আর ভিআর দেওয়া ছিল 33,000 বাই 33,000 ইন্টু 100% কত পাচ্ছি না 2.148, এটা হচ্ছে আমার ভোল্টেজের রেগুলেশন। এখানে নোট হিসেবে কী লিখেছি না লস ক্যালকুলেশন, আমরা লস বের করবো ফর সিঙ্গেল ফেজের জন্য হচ্ছে আই স্কোয়ার আর 3 ফেজের জন্য হচ্ছে এটা 3 আই স্কোয়ার, মানে মিনস এখানে যেটা আমি শুধু আই স্কোয়ার লিখেছি অনলি ইউজ ফর আই স্কোয়ার, এটা যদি আমরা কোনো 3 ফেজ লাইন হতো, যদি 3 ফেজ কোনো ওভারহেড ট্রান্সমিশন লাইন হতো সেক্ষেত্রে আমার এটা কী হতো না 3 আই স্কোয়ার, সেক্ষেত্রে আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে এখানে একটা 3 মাল্টিপ্লাই হতো 3 ইন্টু 41.67 স্কোয়ার ইন্টু 10, তাহলে সেক্ষেত্রে আমার হয়তো আমার যে এফিসিয়েন্সিটা সেই এফিসিয়েন্সিটা আমার চেঞ্জ হতো। তো এটা হচ্ছে আমার একটা প্রবলেম, সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ লাইন দিয়ে। ওকে, তার বাই ইউজিং দ্য কমপ্লেক্স নোটেশন ফর্মুলা ভিএস ইজ ইকুয়াল টু ভিআর প্লাস আই ইন্টু জে, যেখানে আমরা এই ভিএসটা বের করছি, ভিআরটা আমার কোশ্চেনে দেওয়া রয়েছে, এটা হচ্ছে রিসিভিং এন্ড ভোল্টেজ, আর এটা হচ্ছে আমার কি আই ইন্টু কস ফাই আর মাইনাস জে সাইন ফাই আর, আর তোমার কি আর জেডটা হচ্ছে কি ইম্পিডেন্স ভ্যালু, তার ভ্যালুটা কত না রেজিস্ট্যান্স প্লাস ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু মিনস আর প্লাস জে ইন্টু এক্সএল, সেই ভ্যালুটা হচ্ছে কি ইম্পিডেন্স ভ্যালু, সেটা মাল্টিপ্লাই করলে আমরা ভিএসটা পাবো, এবং ভিএসের জন্য একটা ম্যাগনিটিউড এবং একটা ফেজ অ্যাঙ্গেল পাবো। সেই ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে কি একটা আলফা হিসেবে ধরে নিচ্ছি, এবং সেই আলফাটা আমরা অ্যাডিশন করছি ফর ল্যাগিং লোডের জন্য, এবং যদি সেটা লিডিং পাওয়ার ফ্যাক্টর তাহলে সেটা আমরা সাবট্রাকশন করবো, এবং সেটা অ্যাড করার পরে সেটা হচ্ছে কি আমার না সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর বা cos 5s। ওকে, তো এটা এই হিসাবে আমরা জিনিসটা ক্যালকুলেশন করবো। আশা করি তোমরা সকলে বুঝতে পারলে। নেক্সট প্রবলেম 2-এ যাবো আমরা। এ শর্ট 3 ফেজ লাইন, ওটা আমার ছিল সিঙ্গেল ফেজ লাইন, এটা হচ্ছে আমার শর্ট 3 ফেজ লাইন of parameter r is equal to 0.4 ohm, x দেওয়া আছে 0.4 ohm, is delivered to a 2000 kVA to a load at a power factor of 0.8 lagging at the receiving end, full stop. If the load voltage 3000 volt, determine the voltage regulation and efficiency of the line. এটা একটা আমার প্রবলেম দেওয়া আছে 3 ফেজ লাইনের জন্য। আমার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.4, আমার রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 0.4, এটা আমার 2000 kVA একটা লোড দেওয়া আছে, লোড না মিনস এটা হচ্ছে আমার একটা পাওয়ারের একটা 2000 kVA, এটা সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা রিসিভিং এন্ড ভোল্টেজ। তাহলে কী কী ভ্যালু আমাদের দেওয়া আছে গিভেন ডেটা, পাওয়ার ইজ ইকুয়াল টু 2000 kVA মানে হচ্ছে 2000 ইন্টু 10⁻³ VA। আচ্ছা, রিসিভিং এন্ড ভোল্টেজ আমার দেওয়া আছে কত না এই যে 3000 ভোল্টেজ, 3000 মানে 3000 ভোল্টেজ দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর আমার দেওয়া আছে cos phi 0.8, লাইন রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.4, লাইনের রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 0.4, আর এই ভ্যালুগুলো আমার দেওয়া আছে। তাহলে আমরা কি জানি উইথ নো 3 ফেজ পাওয়ারের ফর্মুলা কি জানি, যেহেতু এটা 3 ফেজ লাইন তাহলে 3 ফেজ পাওয়ারের ফর্মুলা কি P is equal to √3 VI cos phi। ওকে, নেক্সট দেয়ারফর তাহলে এখান থেকে আমি আইটা বের করে নেবো, P is equal to √3 VI cos phi, সেখানে আইটা হচ্ছে কি না P বাই √3 V cos phi, P মানে হচ্ছে 2000 kVA মানে 2000 ইন্টু 10⁻³ বাই √3 ইন্টু cos phi মানে 0.8, আর V মানে হচ্ছে 3000 ভোল্ট। তো এগুলো ক্যান্সেল আউট করে কত পাচ্ছি আমি 481.12 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার কারেন্টের ভ্যালুটা। আচ্ছা,
অলরেডি একটা বললাম প্রবলেমের আগে যে সবসময় ফেজ ভোল্টেজ হিসেবে আমরা ক্যালকুলেশন করব সমস্ত ম্যাথে। সেক্ষেত্রে আমি এটা ক্যালকুলেশন করছি লাইন ভোল্টেজ হিসেবে, তোমরা কনসিডার করবে ফেজ ভোল্টেজ হিসেবে। কত হবে তাহলে? না, লাইন ভোল্টেজ মানে হচ্ছে 3000/√3, ফেজ ভোল্টেজ মানে কত হচ্ছে 1732.05 ভোল্ট। এই হিসাবে তোমরা ক্যালকুলেশন করবে, কিন্তু আমি এটা ক্যালকুলেশন করছি অ্যাকর্ডিং টু লাইন ভোল্টেজ হিসেবে। ওকে, আচ্ছা, রিসিভিং এন্ড ভোল্টেজ দেওয়া আছে 3000 প্লাস J0। আচ্ছা, ইম্পিডেন্সের ভ্যালু আমার দেওয়া আছে R প্লাস JXL মানে 0.4 প্লাস J 0.4 ওহম। আচ্ছা, আমার কারেন্টের ভ্যালু আমার দেওয়া আছে 481.1, যেটা পেয়েছি cos phi r মাইনাস J sin phi r। আচ্ছা, cos phi দেওয়া আছে 0.8, তাহলে sin phi হচ্ছে 0.6। আমরা ক্যালকুলেশন করেছি এর প্রিভিয়াস ম্যাথটাই, তাহলে কত পাচ্ছি 384.90 মাইনাস J 288.67 অ্যাম্পিয়ার। তারপর therefore sending end voltage Vs is equal to VR plus I into Z according to short and transmission line in complex notation। কত পাচ্ছি 3000 প্লাস J0 প্লাস 384.90 মাইনাস J 288.6, মিনস এই যে ভ্যালুটা পেলাম সেটা, এটা হচ্ছে কারেন্টের ভ্যালু। আর জের মানে হচ্ছে কি J 0.4 প্লাস J 0.4, এই ভ্যালুটা কনসিডার করলাম। এইগুলো দুটো মাল্টিপ্লাই করে লাস্টে কত পাচ্ছি আমি না 3038.5 মাইনাস J 269.42 ভোল্ট। তাহলে এটা যদি আমি তোমার এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করি বা রেক্টেঙ্গুলার ফর্মে কনভার্ট, তাহলে কত পাচ্ছি না 3307.92 উইথ একটা অ্যাঙ্গেল মাইনাস 38.51। এটা হচ্ছে আমার না সেন্ডিং এন্ড, বা এখন সেন্ডিং এন্ড বলা ঠিক হবে না, এটা একটা সার্টেন অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে ফর ক্যালকুলেশন দ্য সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, এবং এটা অ্যাঙ্গেলটাকে ডিনোট করছি কি আলফা দিয়ে। ওকে, তাহলে ম্যাগনিটিউডটা হচ্ছে 3307.92 অ্যাঙ্গেল মাইনাস 38.51। আমাকে বের করতে বলেছে কি না ভোল্টেজ রেগুলেশন বের করতে বলেছে, VS মাইনাস VR বাই VR ইন্টু 100%। VSটা কত পেয়েছি 3307 মাইনাস 9.92 মাইনাস 3000/3000, কত পাচ্ছি না 10.26। এটা হচ্ছে আমার ভোল্টেজের রেগুলেশন। আর এফিসিয়েন্সি কত হচ্ছে আউটপুট বাই ইনপুট, আউটপুটটা হচ্ছে 2000 × 10⁻³ ডিভাইডেড বাই পাওয়ার ডেলিভার প্লাস আর লসটা এখানে কি না 3R² কেন না 3 ফেজ লাইন। আচ্ছা, 2000 × 10⁻³ বাই 2000 × 10⁻³ প্লাস 3 ইন্টু এই যে আই মানে 481.12 স্কোয়ার ইন্টু 0.4। রেজিস্ট্যান্সের ভ্যালু কত? রেজিস্ট্যান্স ভ্যালু হচ্ছে 0.4, যেটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 87.80। এটা হচ্ছে আমার ভোল্টেজ এই এফিসিয়েন্সির অ্যান্সার। ক্যালকুলেশন ডাল বাই লাইন ভোল্টেজ কনসিডারেশন। আমরা এই যে ক্যালকুলেশনটা করেছি সেটা হচ্ছে লাইন ভোল্টেজ ক্যালকুলেশন হিসাবে। তোমরা যদি ফেজে তোমরা চেঞ্জ করো বা ফেজে যদি ক্যালকুলেশন করো, তাহলে কত হবে এখানে যেটা আমি করেছি 3000 প্লাস J0, এটা হবে এই ভ্যালুটা 1732.05। এই হিসাবে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা হয়তো চেঞ্জ হবে, এবং সেক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশনটাও চেঞ্জ হবে এবং এফিসিয়েন্সিটাও হয়তো চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারলে পুরো জিনিসটা। এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের সেমিস্টার এক্সাম কিন্তু দেবে, এবং তোমাদের কিন্তু এইভাবে সলভ করতে হবে। এবং একটা জিনিস চেষ্টা করবে যে এই প্রবলেমটা করার আগে একটা সার্টেন একটা যদি ডায়াগ্রাম বানানো যায়, যেটা প্রিভিয়াসলি আমি দেখালাম যে একটা লাইন রয়েছে, সো লাইনের মধ্যে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু, একটা রিঅ্যাক্ট্যান্স বা একটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু, এবং তার সার্টেন অ্যাঙ্গেলে একটা লোড রয়েছে, সেই লোডটা একটা পাওয়ার হিসেবে আছে 2000 kVA হোক বা 1100 কিলোওয়াটই হোক না কেন। আর তারপর একটা সেন্ডিং এন্ড ভোল্টেজ, একটা হচ্ছে রিসিভিং এন্ড ভোল্টেজ। এই হিসেবে তুমি যদি একটু ডায়াগ্রামটা বানিয়ে পড়ে তারপর যদি ম্যাথের ক্যালকুলেশনটা করো, তাহলে মনে হয় একটু বেটার হবে, এবং সেক্ষেত্রে নাম্বারের যে ক্যারিটা, নাম্বার যেটা ক্যারি করে সেটা হয়তো পার্সেন্টেজটা বাড়বে, সেক্ষেত্রে কোনো নাম্বার ডিডাক্ট হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, তো আশা করি আর তোমরা সকলে উপকৃত হবে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি প্রিভিয়াসলি কোনো কোশ্চেন হয়ে থাকে বা কোনো কোশ্চেনের প্রবলেম থেকে থাকে, তোমরা আমাকে ডিরেক্টলি কোশ্চেন করবে বাই হোয়াটসঅ্যাপ বা ইউটিউবের যে কমেন্ট লিঙ্ক রয়েছে সেখানে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ।